কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা সুন্দর একটি কাজ আমরা শিখে নেব। যেমন ধরুন এখানে কিছু ডেটা আমি লিখে রেখেছি, তো এই ডেটাগুলোর মধ্যে দেখুন কিছু ব্ল্যাঙ্কস এখানে রয়েছে, মানে কিছু খালি রয়ে গেছে। তো এখন বিষয় হলো যে এখানে আমি জাস্ট 20টা ডেটা লিখে রেখেছি, আপনার 20,000 ডেটা থাকতে পারে। তো আমি 20টার ক্ষেত্রে তো লিখে দিতে পারি খুব সহজেই, বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু যদি এটা এখানে 20,000 ডেটা থাকে তো আপনি এখান থেকে লিখতে কিন্তু পারবেন না, অনেক সময় লেগে যাবে। তো এই যে ব্ল্যাঙ্ক যে ডেটাগুলো রয়েছে, এই ব্ল্যাঙ্ক ডেটাগুলো যেমন ধরুন এখানে মনিটর লিখেছি, তো এইগুলোতেও মনিটর হবে। সিপিইউ লিখেছি, এগুলোতেও আমি সিপিইউ লিখতে চাই। কিবোর্ড লিখেছি, এগুলোতেও কিবোর্ড লিখতে চাই। একইভাবে এগুলোতে মাউস লিখতে চাই, এগুলোতে ইউপিএস লিখতে চাই। তো এটা 20টা আমি লিখে দিতে পারি, কিন্তু 20,000 থাকলে সেটা লেখা সম্ভব নয়। তো আপনি এক নিমেষের মধ্যে সেটা কিন্তু লিখে দিতে পারবেন। তার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, এবং তার জন্য যে লং প্রসেস দুটোই আমি দেখাবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আছে, এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন। জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দিন, কম্পিউটারের অনেক কিছু আপনি শিখতে পারবেন, এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা শিখে ফেলি। তো এর জন্য যেটা করতে হবে, জাস্ট আমাকে এই ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট আমি লং প্রসেসটা আগে দেখাই, তারপরে শর্টকাট কি প্রসেসটা আমি দেখাবো। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে জাস্ট এখানে হোম মেনু বারের মধ্যে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর আপনি দেখুন এখানে এডিটিং ট্যাবের মধ্যে এসে জাস্ট ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গো টু, এই যে গো টু, এই গো টুতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে যে স্পেশাল রয়েছে, তো স্পেশালে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ব্ল্যাঙ্কস, আপনি ব্ল্যাঙ্ক সেলগুলোকে নির্বাচন করতে হবে আগে। তো এই ব্ল্যাঙ্কস এখানে আপনাকে টিক দিতে হবে। টিক দেওয়ার পর এখানে ওকে কি প্রেস করতে হবে। ওকে প্রেস করলে সঙ্গে সঙ্গে যে ব্ল্যাঙ্ক ডেটাগুলো সেগুলোই একমাত্র সিলেক্ট হয়েছে, বাকি কিন্তু সিলেক্ট হয়নি। তো এখন আপনাকে একটা সূত্র এখানে লিখতে হবে, যেটা হচ্ছে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর এই যে মনিটর, এই মনিটরের সেলটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে কিবোর্ডে কন্ট্রোল কি যেটা রয়েছে সিটিআরএল কি, তো কন্ট্রোল কিটা প্রেস করে আপনাকে এন্টার কি প্রেস করতে হবে। তাহলেই দেখুন এখানে প্রত্যেকটা কিন্তু অটোমেটিক চলে এলো। যেমন এখানে মনিটরের নিচে মনিটর চলে এলো, সিপিইউর নিচে সিপিইউ, কিবোর্ডের নিচে কিবোর্ড, মাউসের নিচে মাউস, ইউপিএসের নিচে ইউপিএস। তো এটা তো লং প্রসেস আমি দেখালাম। চলুন এরপর আমি শর্টকাট ট্রিক্সটা দেখাই, আরও ভালো লাগবে। শর্টকাট ট্রিক্সটা দেখুন। প্রথমে আমাকে যেটা করতে হবে, জাস্ট আমি সিরিয়াল নাম্বারের কোণে এই সেলটিকে এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপর আমি শর্টকাট প্রসেসটা দেখাই। কন্ট্রোল এ আপনাকে প্রেস করতে হবে। কন্ট্রোল এ প্রেস করলে কী হবে, পুরো সেলটা কিন্তু এখানে ডেটাগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখুন পুরোটাই। এরপরে আপনাকে কন্ট্রোল জি প্রেস করতে হবে। কন্ট্রোল জি প্রেস করলে গো টু চলে আসবে। এরপরে একইভাবে ওই স্পেশাল এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ব্ল্যাঙ্ক এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে ওকে বাটনে প্রেস করতে হবে ওই একইভাবে। এরপর আপনি ইকুয়াল দেবেন। ইকুয়াল দেওয়ার পর এই মনিটরের এই সেলটিকে সিলেক্ট করবেন, আর কন্ট্রোল এটা প্রেস করে জাস্ট এন্টার কি প্রেস করবেন। তাহলে কিন্তু এখানে মনিটরের নিচে মনিটর, সিপিইউর নিচে সিপিইউ, কিবোর্ডের নিচে কিবোর্ড, মাউসের নিচে মাউস, ইউপিএসের নিচে ইউপিএস, এইভাবে কিন্তু ডেটাগুলো লেখা হয়ে যাবে। তো এক নিমেষের মধ্যে আপনি 20,000 ডেটাকে কিন্তু এইভাবে করে দিতে পারেন শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।